প্রক্রিয়াজাত মাংস। দোকান থেকে কেটে আনা টাটকা মাংস খেলে ক্যান্সারে আক্রান্ত হওয়ার কোনো আশঙ্কা থাকে না। তবে এই মাংস থেকে বেকন, সসেজ, সালামি তৈরি করার সময় বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, যার জন্য নানা রকম রাসায়নিক কিন্তু যোগ করতে হয়, এবং যেগুলো খেলে মলাশয়ে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেড়ে যায়। ভাজাভুজি, ডিপ ফ্রাইড খাবারের মধ্যে কার্সিনোজেনিক উপাদানের অস্তিত্ব পাওয়া গিয়েছে। তাছাড়াও বিভিন্ন গবেষণায় এটা দেখা গেছে নিয়মিত ভাজা খাবার খেলে ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। মিষ্টি পানীয়, অতিরিক্ত চিনি দেওয়া পানীয় খেতে আপনি ভালোবাসেন? এই ধরনের পানীয় কিন্তু স্থূলত্বের সমস্যা অনেকাংশে বাড়িয়ে দিতে পারে। দীর্ঘদিন ধরে স্থূলত্বের সমস্যা ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কাকে অনেকাংশে বাড়িয়ে দেয়। মদ, নিয়মিত মদ খাওয়ার অভ্যাস থাকলে এখনই সতর্ক হন, না হলে খাদ্যনালীর ক্যান্সার তো বটেই, তাছাড়া লিভার ক্যান্সার, মহিলাদের স্তন কিংবা জরায়ুর ক্যান্সারের মতো কারণ কিন্তু এই অ্যালকোহল জাতীয় পানীয়। আগুনে ঝলসানো খাবার, খাবারের পুষ্টিগুণ বজায় রাখতে গেলে তার নির্দিষ্ট তাপমাত্রায় রান্না করতে হয়, কিন্তু মাংস কিংবা সবজি আগুনে ঝলসালে তার মধ্যে কার্বনের পরিমাণ অনেকাংশে বেড়ে যায়, যা থেকে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়।